আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। এদেশ কারো বাবার না, এদেশ কারো স্বামীর না, কোনো পরিবারের না, কোনো দলের না। এদেশ আপনার, এদেশ আমার, এদেশ বাংলাদেশিদের। আমরা সবাই এদেশকে ভালোবাসি। আবার অনেকে আছে যারা এদেশে জন্মেছে, থাকছে, খাচ্ছে, বড় হচ্ছে, এদেশেই মরছে, তবুও তাদের বিদেশ প্রেমের শেষ নাই। এরা ভিনদেশি দালাল, এরা দেশের কুলাঙ্গার। এদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে, সবার আগে দেশ। এদেশ নিয়ে ষড়যন্ত্র কম হয়নি, এখনো ষড়যন্ত্র হচ্ছে। বারবার বিদেশি দখলদাররা এদেশ শাসন করেছে। সর্বশেষ 1971-এ এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। কিন্তু এদেশের জনগণ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। দখলদার শাসকরা চলে গেলেও শুরু হয় দেশি দখলদারদের শাসন। তারা নিজের স্বার্থের জন্য দেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে। অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য বিদেশি প্রভুদের পদলেহন করেছে। এইসব দালাল শাসকদের কারণে দেশ আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি। গত 1.5 দশকে যে স্বৈরাচার সরকারটি ক্ষমতায় ছিল, তারা দালালির সমস্ত মাত্রা অতিক্রম করেছিল। নিজেদের হীন স্বার্থ চিরদার্থ করার জন্য হত্যা, গুম, খুন করে দেশকে একটি ত্রাসের রাজত্বে পরিণত করেছিল। মানুষ তার সমস্ত বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিল। ঋণের 99 বিলিয়নের 96 বিলিয়নে দালালরা পাচার করে দিয়েছে। তাহলে কি দাঁড়ালো? যদি এই টাকা পাচার না হতো, তাহলে আমাদের দেশ এখন প্রায় ঋণমুক্ত থাকত। শ্রমিকের কষ্টের ঘামের এই টাকা এই দালালরা পাচার করে দিয়ে দেশটাকে শূন্য করে ফেলেছে। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। 5ই আগস্ট স্বৈরাচার পালানোর পর ঘর ছেড়ে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বেরিয়ে এসে আনন্দ উল্লাস করে থাকে। তা ছিল এক অভূতপূর্ব দৃশ্য। দেশ পায় দ্বিতীয় স্বাধীনতা। ছাত্র জনতা এদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেশের এই প্রয়োজনীয় মুহূর্তে প্রধান উপদেষ্টা নিয়োগ করে তাকে যেমন সম্মানিত করে, আমরাও তেমনি সম্মানিত বোধ করি। শুরু হয় নতুন পথ চলা। কিন্তু 3 মাস যেতে না যেতেই ছাত্র জনতার সেই আনন্দ উল্লাসে ভাটা পড়তে থাকে। মানুষের কোনো ইচ্ছাকে তারা তো পূরণ করতে পারেইনি, বরং যারা এই ইচ্ছা পূরণের কাজ করবে সেই সব উপদেষ্টা নিয়োগে চরম বিতর্কের সৃষ্টি হয়। মাঝে মাঝে কিছু উপদেষ্টা এমন সব মন্তব্য করে তাতে ছাত্র জনতা হার্ট হয়। কথায় আছে, ভাত দেওয়ার মরদ নেই,
কিলমারনের গুসাই। সর্বশেষ যে 3 জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো, তাদের মধ্যে দেখা যাচ্ছে 2 জনই সরাসরি স্বৈরাচারের ধূসর। একজন তো নামকরা ব্যবসায়ী, আর আমাদের দেশের নামকরা ব্যবসায়ী মানে তো জনগণের পকেট কাটায় চ্যাম্পিয়ন। এ ধরনের উপদেষ্টা নিয়োগ হাজার হাজার শহীদের রক্তের সাথে তামাশা করা, 30,000-এরও অধিক অন্ধ পঙ্গু আহতদের সাথে মশকরা করা। সর্বোপরি এই বিপ্লবী সরকার থেকে বোঝার উপায় নেই এটা কি ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদ নাকি হাসিনার মন্ত্রী পরিষদ। এ যেন সত্যি জাতির সাথে উপহাস করা। এজন্য ছাত্র জনতা প্রাণ দেয়নি। 24-এর গণঅভ্যুত্থানে যারা জড়িত ছিল না, তাদের কাউকে ছাত্র জনতা এই সরকারে দেখতে চায় না কোনো ভিনদেশি দালালকেও। মনে হয় পিছন থেকে কেউ কলকাঠি নাড়ছে। ছাত্র জনতার চাওয়াকে পাশ কাটিয়ে দালালিতে অভ্যস্ত লোকদের নিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে, কিন্তু ছাত্র জনতা এসব মেনে নেবে না। এই সরকারের উপদেষ্টা পরিষদে যোগ দেওয়ার শর্ত একটাই, তা হল এই 24-এর গণ অভ্যুত্থানে সাইবারে কিংবা সরাসরি রণাঙ্গনে যারা যুদ্ধ করেছে, তাদের মধ্য থেকে সৎ, দেশপ্রেমী এবং অধিক যোগ্যদের নিয়ে এই উপদেষ্টা পরিষদ গঠন করা হোক। যে ছাত্র জনতা স্বৈরাচারের বুলেটের সম্মুখে বুকুচিয়ে দুহাত প্রসারিত করে দেশ স্বাধীন করেছে, তারা সবকিছুর জন্য প্রস্তুত আছে। আমরা ডক্টর ইউনূসকে চিনি না, আসিফ নজরুলকে চিনি না, নাহিদ কিংবা ফারুকীকে চিনি না। আমরা চিনি এদেশ আমাদের। এদেশ নিয়ে আর কেউ সিনেমিনি খেলতে পারবে না। বাংলাদেশ জিন্দাবাদ। 24-এর বিপ্লব জিন্দাবাদ।